তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা দেখাচ্ছি এটা হচ্ছে একটা কালার, অর্থাৎ বানানো কালি আমরা যেটাকে বলি, স্পট কালার যেটাকে বলি। অর্থাৎ এক কালার সলিড কালার, যেমন 4 কালার একটা সলিড কালার, এটাকে হচ্ছে হাতে হচ্ছে কয়েকটা কালারের মিশ্রণে একটা কালার হচ্ছে বানানো হয়। তো এই বিষয়টা হচ্ছে অনেকেরই না জানার কারণে অনেক ভালো ভালো ডিজাইনার যারা হচ্ছে আমাদের কাছে আসে, যেটা আমরা ফেস করি, সে হচ্ছে অনেকে বলে যে আমার এই কালারটা সেম অ্যাজ ইট ইজ সেম কালার লাগবে। এটা সে একটা কম্পিউটার থেকে কালার কোড দিয়ে দিয়েছে, এই কালার কোড দিয়ে আপনি প্রিন্ট করবেন। তো দেখা যায় তখন আসলে তাকে কোনোভাবে এটা বোঝানো যায় না যে আসলে এটা কালার কোড দিয়ে প্রেসে প্রিন্ট হয় না। আর যেমন হচ্ছে আপনি ডিজিটাল প্রিন্ট দিলেন, একটা কালার দিলেন, আপনি কমান্ড দিলেন, প্রিন্ট বের হয়ে গেলো কালার প্রিন্ট। তো যখন হচ্ছে আপনি একটা জিনিস প্রেসে প্রিন্ট করবেন, সেটা হচ্ছে ওই কমান্ডে আপনি কমান্ড দিয়ে দিন, কালার বের হয়ে গেলো, জিনিসটা এভাবে কাজ করে না। দেখেন এখানে হচ্ছে যে মেশিন ম্যান হচ্ছে কালারটা খুব সুন্দর করে বানাচ্ছে। অর্থাৎ এখানে হচ্ছে আমার একটা রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে সে আমার একটা বক্সের অরেঞ্জ কালার। আপনার ভিডিওটা কন্টিনিউ করেন, সামনে দেখবেন যে যে বক্সটার সাথে সে হাতে কীভাবে হচ্ছে কালারটা ম্যাচ করে দেন হচ্ছে সেটা ফাইনাল প্রিন্টে উঠাবে। তো এখানে কালারটা হচ্ছে খুবই সতর্ক সহিত, অর্থাৎ যারা হচ্ছে খুবই অভিজ্ঞ মেশিনম্যান তারাই হচ্ছে এই কাজটা করতে পারে। তো এই দেখেন এখানে হচ্ছে ইউলোর সাথে ব্ল্যাক, তারপর হচ্ছে রেড, এই 3টা কালার মিশ্রণে হচ্ছে যে অরেঞ্জের যে একটা রেডিশ ভাব, সে আমার অ্যাকচুয়াল কালারটা সে আনার চেষ্টা করতেছে। তো এইখানে হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে মূলত যারা হচ্ছে প্রিন্টিং প্রেস লাইনে, অর্থাৎ প্রিপ্রেসের কাজের সাথে জড়িত না, সম্পৃক্ত না, যারা এই কাজগুলো কখনো লাইভ দেখে নাই যে আসলে প্রেসে কীভাবে প্রিন্ট হয়, মূলত হচ্ছে তাদের জন্য আমি ভিডিওটা আপলোড করা, যে এই বিষয়টা আপনি শেয়ার করবেন, অথবা হচ্ছে যারা আসলে কালার যে প্রসেসটা কীভাবে প্রিন্ট হয় বা কালারটা বানানো কালারটা যেভাবে কীভাবে প্রিন্ট হয়, এই বিষয়টা দেখানোর জন্য মূলত এই ভিডিওটা করা। তো পুরোটা ভিডিও দেখবেন, সামনে আরও খুব ভালো কিছু আছে যেটা দেখলে হচ্ছে আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে যে কালারটা প্রসেসটা কীভাবে কাজ করে, যে স্পট কালারটা আসলে কীভাবে কাজ করে। দেখেন এখন হচ্ছে এই ভাই হচ্ছে হাতে কালারটা নিয়ে হচ্ছে পেপারের মধ্যে একাধিকবার হচ্ছে সেটা প্রেস করতেছে, যে জাস্ট তার কালারটা, যেই কালারটা সে ফাইনালি বের হবে, এই কালারটা আসলে কতটুকু সে মিলাতে পারলো, এই বিষয়টা হচ্ছে সে হাতে চেক করতেছে, অর্থাৎ ইমপ্রেশন দিচ্ছে পেপারটার মধ্যে। এই দেখেন কালারটা মোটামুটি অরেঞ্জ কালারটা মোটামুটি চলে আসছে, এখন সে বক্সটার সাথে ম্যাচ করবে। দেখেন আমার এটা হচ্ছে এই বক্সটার যে অরেঞ্জ কালারটা, এই কালারটা সেম অ্যাজ ইট ইজ লাগবে, অর্থাৎ এইটা হচ্ছে সে এটার কালারটা ইয়েলো এবং কি হচ্ছে রেড, এই 2টা কালারের মিশ্রণে হচ্ছে সেই কালারটা বানাচ্ছে। দেখুন মোটামুটি কালার মিলে গেছে, অর্থাৎ এখানে সে মেশিনম্যান খুবই দক্ষ, অর্থাৎ সে বোঝে, সে কালারটা দেখলেই বোঝে যে এখানে আসলে কতটুকু কালার, এটার সাথে কী কালার কতটুকু মিক্স করলে আসলে ওই কালারটা আসবে। দেখেন এইভাবে হচ্ছে প্রতিটা স্পট কালার, অর্থাৎ যদি কোনো কাজের হচ্ছে কোনো রিকোয়ারমেন্ট থাকে যে তার এই কালারটাই লাগবে অ্যাকুরেট, তো সেই কালারটা যখন আনার জন্য একটা মেশিনম্যানকেও প্রচুর পরিশ্রম করতে হয়। এই দেখেন এই কালারটা, তো অনেকে হচ্ছে আসলে ওই যে কালার যে কেন লাইট ডিপ হয়, অনেক সময় দেখে যে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই কালারটা আনতে পারে না বা আসতে পারে না। যদি কোনো হচ্ছে নতুন মেশিনম্যান, অর্থাৎ অভিজ্ঞ মেশিনম্যান ছাড়া সেই কাজটা করলে সেই কালারটা হচ্ছে সে ম্যাচ করতে পারে না, ভালো মেশিনম্যানের হাতে দিলে সে কালারটাকে খুব সুন্দর করে ম্যাচ করে করতে পারে। দেখেন এখানে আমি নিজে হচ্ছে প্রেসে দাঁড়ায় থেকে সেই কালারটাকে অ্যাপ্রুভাল করে দেখাচ্ছে আসছি যে আমাদের প্রিন্টার আর কোয়ালিটি খুবই সুন্দর হয়েছে কালার, এবং কি হচ্ছে কাস্টমারের যে কালার চাইছে সেটা অ্যাকুরেট কালার সে দিতে পারছে। তো আসলে এইভাবে হচ্ছে যে স্পট কালার বানানো কালারটা হচ্ছে মূলত এইভাবে দেখেন হাতে ম্যানুয়ালি কাজ করে। তো এটা অনেকে যদি বলে যে আপনি অ্যাকুরেট এই কালারটাই লাগবে, তখন কাউকে আসলে আপনি এভাবে 100% গ্যারান্টি দিতে পারবেন না যে আপনার কালারটা হুবহুব সেম ওইটা নিয়ে আসবে। তো আপনি যদি কাস্টমার কোনো ক্লায়েন্ট যদি আপনাকে এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট দেয় যে আপনার এই কালারটাই লাগবে 100%, আর না হলে চলবে না,
তো এই ধরনের কাস্টমারের সাথে আপনি কাজ করতে একটু সতর্ক থাকবেন, অর্থাৎ ওনাকে বলবেন যে এটা 18-20 হবে, এটা সেটা আপনাকে মেনে নিতে হবে। সেটা হইতে পারে 100% হয়ে যেতে পারে, হইলে মিরাক্কেল, আর না হয়তো এটা আপনাকে 19-20 হইলে সেটা আপনি মেনে নিতে হবে। তার সাথে ওইভাবে কথা বলে দেন আপনাকে কাজ করতে হবে, অন্যথায় আপনি রিস্কে অর্থাৎ ঝুঁকিতে পড়তে হবে। তো ঠিক আছে, আমি আর কথা বাড়াবো না, আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। দেখেন আসলে এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে, এটা হচ্ছে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই, এই ধরনের ভিডিও পেতে কন্টিনিউ আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে নিন। আর কমেন্ট বক্সে জানা দেবেন আসলে আপনাদের কোন কোন ধরনের কী ধরনের ভিডিও দিলে আপনাদের উপকার হবে। আমি চেষ্টা করব আপনাদের সাথে কন্টিনিউ ভিডিও আপলোড করার জন্য।